জানেন তো, কোরিয়াতে বাঙালি রান্না করলেই অনেক সময় হঠাৎ করে বাজতে শুরু করে ফায়ার অ্যালার্ম। এর প্রধান কারণ হলো আমাদের বাঙালি রান্না। আমরা সাধারণত বাঙালিরা তো বেশি তেল মশলা ঝাল দিয়ে রসিয়ে কষিয়ে রান্না করি, তাই যখন গরম তেলে ফোড়ন দিই কিংবা ভাজাভুজি করি তখন না অনেক ধোঁয়া হয়। কিন্তু এখানকার লোকেরা তো এত রসিয়ে কষিয়ে তেল মশলা দিয়ে আমাদের মতো রান্না বান্না খান না, তাই বাড়িতেও বানান না। তাই জানেন তো, এখানকার প্রতিটি বাড়ির প্রত্যেকটি রুমে, এমনকি রান্নাঘর, বেডরুম, ওয়াশরুম থেকে শুরু করে ডাইনিং রুম, সব জায়গাতেই কিন্তু ফায়ার অ্যালার্ম থাকে। সঙ্গে থাকে স্মোক ডিটেক্টেড অ্যালার্ম। আর এগুলি এতটাই অ্যাক্টিভ যে সামান্য ধোঁয়া হলেই কিন্তু ফায়ার অ্যালার্ম বেজে উঠতে পারে। ধরুন ওই মাছ ভাজলে কিংবা তরকারির আগে যে আমরা ফোড়ন দিই না, ওই সময় যে ধোঁয়াটা হয়, ফায়ার অ্যালার্ম কিন্তু ওটাকে আগুনের ধোঁয়া ভেবে অনেক সময় অ্যালার্ম বাজিয়ে দেয়। তাই রান্না করার আগে কিন্তু এখানে প্রচুর সতর্ক থাকতে হয়। এই জন্য কিছু কিছু নিয়ম মেনে চলতে হয়। করার আগে এখানে কিন্তু চিমনি চালানো মাস্ট, এমনকি যদি কাছে কোনো জানলা দরজা থাকে ওগুলো খুলে দিতে হয়। কারণ এই বাঙালি রান্না করলে যে ধোঁয়াটা উৎপন্ন হয় ওটা যেন রুমের মধ্যে বদ্ধ হয়ে না থেকে যায়, এই জন্য চিমনি চালানোর সঙ্গে সঙ্গে জানলা দরজা খোলাও কিন্তু এখানে মাস্ট। তাই কোরিয়াতে রান্না করতে গেলে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, নয়তো যখন তখন বেজে উঠতে পারে এই ফায়ার অ্যালার্ম। যেহেতু ফায়ার অ্যালার্মের সঙ্গে সঙ্গে এখানকার প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি রুমে স্মোক ডিটেক্টরও থাকে, এমনকি ওয়াশরুমেও থাকে। তাই তো আপনাদেরকে দেখিয়েছিলাম, স্মোক করার জন্য এখানে নির্দিষ্ট একটি জায়গা থাকে, ওখানে গিয়ে সিগারেট খেতে হয়। বাড়ির মধ্যে সিগারেটও খাওয়া যায় না।